গাইস ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি বড় বলে আছে সেই পার্কে। তো এখন আমরা যাবো তিনজন, আমি মামুনদা আর আমাদের আজিজ ভাই আছে আমার সাথে। তো আজ যাচ্ছি আমরা এই বলে। এর আগে এই ভিডিওতে কিন্তু আমি অনেক দেখেছি এই পার্কের ভিডিও কম বেশি, তো উজ্জ্বলদার চ্যানেলে যে ভিডিওগুলো হয় ওগুলোই আছে। এখন যাবো আমরা এই পার্কের ভিতরে দেখতে কিরকম কি আছে। তো যাওয়া যাক। আর এখানে কিন্তু একটা জিনিস আছে, পার্কিং চার্জ লেখা আছে, তাই তো? তো বন্ধুরা ভেতরে ঢুকাই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম, এখানে একটা পাখির খাঁচা ও 21 নম্বর একটা টুল, যে 21 নম্বর কেউ বসতে পারবে বা চিহ্ন দেওয়া আছে যে 21 নম্বর টুল। তো এটাই হলো সেই পাখির খাঁচা। আর খাঁচা সুরক্ষার জন্য একটা সিসি ক্যামেরা লাগানো আছে। তো এই সিসি ক্যামেরা কী জন্য লাগানো আছে সেটা আমাদেরকে আজিজ ভাই বলবে। তো তোমরা সেটা আজিজ ভাইয়ের কাছ থেকে শুনে নাও। ভালো লাগছে, দেখো ভাই ওকে জুম করে দেখাই। দয়া করিয়া আমাদের বিরক্ত করিবেন না এবং বাইরের খাবার দেবেন, এটা ওদের চাই না। একদম ঠিক কথা। তারপরে ভাবনদা একটু অ্যাক্টিং করলো পুষ্পার মতন, বলছে রুকেগা নেই সালা ঝুঁকেগা নেই। তারপরে কাপেলদেরকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম আমরা আস্তে আস্তে। তারপরে এখন আমরা ব্যাক ক্যামেরা করে একটু রোমান্স কিছু কথাবার্তা বলছি। আর ভাবনদা দেখো আবারও দেখছে কাপেলদের, আমিও একটু দেখলাম, দেখে খুবই কষ্ট পেলাম। আর পেছন থেকে আজিজ ভাই কিছু বলছে, এমসি স্টাইলে নকল করছে অনেকটাই। সিঙ্গেল এসে ভাই সিঙ্গেলের কষ্ট একমাত্র কে বুঝবে? বাবনদা। আরে গার্লফ্রেন্ড দরকার ও দুয়ারে সরকার। Actually, really, I have a girlfriend, so please. Yeah, boy. ও মাই গড, এখানে এসে আমি কিছু সব খরগোশ দেখলাম, কচি কচি খরগোশ। এই বাচ্চাটা দেখো কতটা ছোট, খুব সুন্দর। এই খরগোশ ডাকছে, এগুলো খরগোশ তো নাকি? তো বন্ধুরা এখানে 3 রকম সাইজের খরগোশ দেখাবো। তো ওখানে দেখতে পাচ্ছ একটা নিচে দুটো ছোট খরগোশ আছে, আর এইটা আরেকটু হলে আমার হাতেই কামড় দিত। তো তারপরে এইটা আরেকটু বড়, আর এইগুলো আরেকটু বড়। ভিডিও অনেক বড় হচ্ছিল তো আমি একটু কেটে দিলাম। তারপরে সামনে গিয়ে দেখলাম ময়ূরের মতন অনেকটা বড় একটা পাখি। তো সেই পাখিটা একটা ডিম পেড়েছে, তো ডিমটা অনেক একটু দূরে আছে, যার জন্য জুম করে বেলার হয়ে গেল। তো এখানে বাবনদা বলছে যে ডিমটাকে হাইজ্যাক করবে। তো আমি তখন বললাম কুছ তো গড়বড় হে দেখ, কুছ তো গড়বড় হে। তো বাবনদাও সেম বললো। তো ওখান থেকে আস্তে আস্তে ওখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এগিয়ে গিয়ে দেখতে পেলাম ও মাই গড, এই কি, এ তো হাতি। হাতির পিছনে 3টে ফুটো, কি বিষয়? আজিজ ভাই যাও তো। আজিজ ভাই এখন কথা বলছে, তো 3টে ফুটো কারণ কি? তো আজিজ ভাই কী কারণ বললো জানি না, শুনেই হেসে ফেললো, বামনদা হেসে ফেললো, বাট আমি বুঝতে পারলাম না। তারপরে বামনদা একটা স্টাইল দিল, আমি বুঝতে পারলাম না যে কী স্টাইল এটা। তো এখন এই স্টাইলটা আমরা আজিজ ভাইকে দিতে বলবো। আজিজ ভাই তুমি কি পারবে এরকম একটা স্টাইল দিতে? বলছি অবশ্যই পারবো। তো আজিজ ভাইকে একটু দেখাবো। তারপরে আজিজ ভাই ফাইনালি শট দিল শাহরুখ খান বাদশা। তো সাউন্ডটা আমার কাছে ছিল না, যার কারণে লাগাতে পারলাম না। তো এখন যাবো সামনের দিকে। এখানে রিপোর্ট শুনতে পাচ্ছি গাইস, কোভিড রুলের জুতো ছিঁড়ে গেছে। সো ইউ ওয়ান্ট এনি শুজ লাইক আদার ইউ ওয়ান্ট? ওকে, টেক ইট। দেখতে পাচ্ছ ঠিকই বলেছে, এখানে জুতো আছে, বাট আমার জুতোটাও ছিঁড়ে গেছে। দেখো এখানে, এটা আমার খুব প্রিয় জুতো ছিল, বাট ছিঁড়ে গেছে। ভিডিও বাগানের মধ্যে আমাকে বসিয়ে দিয়েছে, ভিডিওটা ছাড়লে তোমরা দেখতে পাবে। ওখানে দাদারা আমাকে বাগানের মধ্যে বসিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। তো তারপরে ওখান থেকে বেরোনোর সময় যে আচ্ছা মামা অত দূরে দূরে থাকছো আমাদের থেকে কি লাভ পাচ্ছ? অত দূরে থেকে তুমি কি লাভ পাচ্ছ বলো? কোনো লাভ পাচ্ছ কি? তাহলে অত দূরে থাকছো কেন তুমি? চোর আগে থাকে না পুলিশ আগে থাকে? তাহলে তুমি কি চোর বলতে চাইছো নিজেকে? ইয়েস। তো আমার কিছু তাহলে এখানে ফ্রি দোলনা আছে, একটু বসে আজকে লাইভ ফার্স্ট টাইম। তোর গার্লফ্রেন্ড কি নিয়ে আসলে ভালো হতো, তাই না কবির? গার্লফ্রেন্ড আছে আমার। ইউ ডোন্ট হ্যাভ? তো গাইস ভালো ফোন বা ভালো ক্যামেরার ফোন, দামি ফোন হলে বা ভালো দামি ক্যামেরা হলে কী কী সুবিধা পাওয়া যায় সেটা তোমরা এই ভিডিওয় দেখতে পাবে। এখন কিন্তু আমি কিছু টিপস বলছি যেটা আমার সাথে লাইভে হয়েছিল, তো সেটা আমি তোমাদের কাছে দিতে পারছি না। তো দেখো আমার ক্যামেরাম্যান কতটাই বিয়াদব, ওখানে কাপলসরা রোমান্স করছে, তো সেটাও ক্যাপচার করেছে আমার সাইড থেকে আমাকে না বলে। গাইস কি বলবো, সেটার জন্য তোমাদেরকে একটু তুলে ধরলাম যে প্লিজ কোনো ক্যামেরাম্যান এরকম করো না, বাট না হলে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম, কপিরাইট কেস দিয়ে দেবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে। বন্ধু বলে টাকা দিতে হবে, টাকা দিলে কল টানবো না, কল টেনে দেবে। কত জল রেস্ট করে বলতো? তাহলে একটা টেনে দে। গাইস যেখানে এসে মারপিটও তোমরা করতে পারবা। ধরো তোমার স্বামী স্ত্রীর মধ্যে, ক্যামেরাটা আমাদের ঘোরাও, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, বাড়ি ঝামেলা করলে মা বাবা
ঠেকিয়ে দিচ্ছে বা পাশের লোক ঠেকিয়ে দিচ্ছে, তো সেই কারণে তোমরা পার্কে এসে যাতে খুশি মারপিট করতে পারো, কোনো অসুবিধা নেই। গাইস এটা বলার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো যে একটা স্বামী স্ত্রী দুজন এসেছিল, তো তাদের মধ্যে কি হয়েছে জানি না, ওই আমার পেছনেই দেখতে পাচ্ছ, তো ওরা আমাদের ক্যামেরার ওই সাইডে মারপিট করছিল। কি কারণ তো আমি জানি না, তো তাদের মধ্যে হয়তো কোনো অশান্তি ছিল। তো এসব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এখন আমরা এখানে কিছু তো গাইস ফাইনালি আমাদের যে বড় পোল ওখানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে শ্যুট করতে করতে। আর আমাদের কিছু টিপস বা গল্প অন্য নিজেদের মধ্যে আলোচনা ছিল। তো ফাইনালি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি গিয়েছিলাম এখান থেকে অনেকদিন আগে, তো ভিডিওটা আমি কিছু কারণের জন্য আপলোড করতে পারিনি, আর তোমরা তার মধ্যে ভিডিওগুলো দেখেই ফেলেছো। তো আজকে এখান থেকে ফাইনালি বাড়িতে বেরিয়ে যাবো, কারণ কাজের চাপ অনেক বেশি। তো আজকের ভিডিওটা অবধি, চলো বাই, ভালো থেকো সবাই। অনেক সময় দিয়েছি।